বসে সে বিজয়ী হয়েছে, তার প্রতিযোগিতা শুরু হবে। কমরউদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয়, জকিগঞ্জ, সিলেট। জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের অবহেলিত এলাকার একটি শিক্ষা প্রতিষ্ঠান কমরউদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয়। অবহেলিত এলাকার জড়ে পড়া শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার আলো জ্বালাতে বিভিন্ন সময়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দিয়ে থাকে এই প্রতিষ্ঠানটি। একজন সুদক্ষ পরিচালক, আমেরিকা প্রবাসী জেলা পরিষদের সাবেক সদস্য ইফজাল আহমদ চৌধুরীর দিক নির্দেশনায় রয়েছেন একজন স্বনামধন্য প্রশিক্ষণপ্রাপ্ত এবং বিশেষ জ্ঞানসম্পন্ন একজন প্রধান শিক্ষক মাস্টার শাহিন আহমদ, যার সুচারু পরিচালনায় এ প্রতিষ্ঠানটি অনেক দূর আজ এগুচ্ছে বলে আমরা মনে করছি। আজকের এই প্রতিবেদন বা আজকের এই ভিডিওটি যদিও কিছুদিন আগের, কিন্তু আজকে নতুন করে আপনাদের সামনে তুলে ধরছি। এমন কার্যক্রম আসলে সত্যিই প্রশংসার দাবিদার, কেননা শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা যোগাতে এরকম কার্যক্রমের প্রয়োজন রয়েছে। তাদের মধ্যে বিভিন্ন সময়ে মেধাতালি বৃত্তি কিংবা তাদেরকে নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা এবং ছড়া কবিতা আবৃত্তি এবং বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে এভাবেই তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করছে কমরউদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয়। তবে সর্বদা প্রশংসার দাবি রাখে এ প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা ইফজাল আহমদ চৌধুরী, এবং বিশেষ করে বর্তমান সময়ে আমরা দেখেছি নিউজ অফ জকিগঞ্জের এক অনুসন্ধানে অত্র প্রতিষ্ঠান আজ সফলতার স্বর্ণ শিখরে পৌঁছার দ্বার প্রান্তে, আর যার একমাত্রই কারণ হচ্ছে অত্র প্রতিষ্ঠানের একজন সুদক্ষ প্রধান শিক্ষক মাস্টার শাহিন আহমদ। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে তাদেরকে উৎসাহ উদ্দীপনা দিতে দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আর এ দৌড় প্রতিযোগিতার স্থান হচ্ছে অত্র প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক প্রতিষ্ঠাতা ইফজাল আহমদ চৌধুরী উনার নিজ বাড়ির সম্মুখে যে পুকুর রয়েছে সেই পুকুরে। দর্শক, চলুন এ নিয়ে আরো দেখা যাক বিস্তারিত। স্যার, বিজয়ী সম্পর্কে আমাদেরকে একটু বলুন প্লিজ। আপনাদের সহযোগিতায় আমরা আজকের এই প্রতিযোগিতায় সফল করতে পেরেছি। আমরা আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকবো। সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের প্রথম সাঁতার প্রতিযোগিতা ছিল নবম দশম শ্রেণীর গ্রুপের সাঁতার প্রতিযোগিতার প্রথম স্থান অর্জনকারী ছাত্র, আমাদের নবম শ্রেণীর ছাত্র আবু সুফিয়ান প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে। সবাই করতালি দিয়ে সহযোগিতা করতে। দ্বিতীয় স্থান অর্জন করেছে দশম শ্রেণীর ছাত্র হানিফ। তৃতীয় স্থান অর্জন করেছে তৃতীয় স্থান নবম শ্রেণীর তৃতীয় স্থান অর্জন করেছে 100 মিটার সাঁতার প্রতিযোগিতায়। ধন্যবাদ সবাইকে। এই মুহূর্তে শুরু হতে যাচ্ছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের সাঁতার প্রতিযোগিতা। কিছুক্ষণ সময়ের মধ্যে শুরু হতে যাচ্ছে। আপনারা আমাদের সাথে থাকবেন এবং সাঁতার প্রতিযোগিতা উপভোগ করবেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য। আমরা দেখতে পাচ্ছি শুরু হয়ে গেছে ক গ্রুপের এই মুহূর্তে সাঁতার প্রতিযোগিতা। কে হারবে কে জিতবে শেষ সময়ে দেখা যাবে, তবে খুব বেশি সময় নয়, কিছুক্ষণ সময়ের মধ্যে দেখা যাবে কে হারবে এবং কে জিতবে। শুরু হয়ে গেছে ক গ্রুপের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে সাঁতার প্রতিযোগিতা। অনেকেই পিছন থেকে ঝরে পড়েছে এবং 2 থেকে 1 মিনিটের মধ্যে প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারকারীকে আমরা দেখতে পাবো। কে বিজয়ী হয় আপনাদের সামনে তুলে ধরবো। দর্শক, সাথে থাকবেন আপনারা। আমরা দেখতে পাচ্ছি অনেকেই ঝরে পড়েছে। আরাফাত, দিহান আর মাহি। দর্শক,
শেষ হয়েছে প্রতিযোগিতা। কেমন লাগলো আজকের এই ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতা অবশ্যই জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করবেন। কমরুদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা 2024 এই মুহূর্তে সাঁতার প্রতিযোগিতার মাধ্যমে শেষ হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটিকে এবং সেই সাথে পরিচালনা করেছেন যারাই আজকের এই আয়োজন, সবাইকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক শাহিন আহমদ স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমরা সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।